আজকে বানাবো ডিমের জালি কাবাব। এটা এত মজা, আগে কেন বানাইনি। বানাতেও অনেক সহজ আর খেতে তো অসাধারণ মজা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি ডিমের জালি কাবাব। এই জন্য 2টা ডিম নিয়েছি আর নিয়েছি 2টা আলু। 2টা ডিম আর আলু দিয়েই আমার অনেকগুলো জালি কাবাব হয়েছে। তো আপনারা কতগুলো বানাতে চান ওই পরিমাণে ডিম আর আলু দিবেন। তো আমি আলু আর ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি বেরেস্তা। বেরেস্তাগুলো আগেই ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই এখানে বেরেস্তাই দিবেন। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর 1 চামচ দিয়ে দিলাম বেসন, স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো থেকে মরিচের গুঁড়ো একটু বেশিই দিলাম, ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা, দারচিনি, এলাচের গুঁড়া। সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। ঝালের পরিমাণটা যদি আপনারা একটু কম খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা একটু কম দিবেন। সব কিছু মেশানোর পরে যদি এরকম মোট হয় তাহলে বোঝা যায় যে কাবাব বানানোর জন্য একদম রেডি। আমি তো বানাইয়েই ফেললাম। এই যে একটা হাতে মোট করে নিয়ে তারপর 2 হাতে তালুতে করে গোল করে হাতের তালুতে একটু জাতা দিলেই হয়ে যাবে ডিমের কাবাব। কত সুন্দর হয়েছে। বানাতেও অনেক সহজ, কোনোই ঝামেলা নেই। আর মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, ভাজার কোনো দরকার নেই। বেরেস্তা দেওয়ার জন্য কি যে একটা ঘেরান হয়েছে। আমার 2টা ডিম 2টা আলু দিয়ে 10টা কাবাব হয়েছে। আমি এখন 5টা ভাজবো আর ইফতারির সময় 5টা ভাজবো। এখন ছেলেদের ভেজে দিব 5টা আর 5টা ইফতারির সময় ভেজে খাবো। আর এইভাবে কাবাব বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন ভাজবো। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে চুপ দিয়ে আমি তেলের মধ্যে ভাজবো। আর এই তেলটা হলো সরিষার তেল। আগে আমি বেরেস্তা ভাজছিলাম, এর জন্য একটু লাল দেখা যাচ্ছে। আর সরিষার তেল তো এমনিতেই লাল, পেঁয়াজ ভাজার কারণে আর একটু লাল দেখা যাচ্ছে। তেল কিন্তু আজকের আর নষ্টও না, ভালো তেল। আমি সরিষার তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উপর দিয়ে একটু ডিম দিয়ে আমি ডিমটা একটু ছিটিয়ে দিচ্ছি জালি জালির মতন। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েও করেছি। সরিষার তেলের মধ্যে কোনো কিছু ভাজতে গেলে কিন্তু একটু ফেনায় যায়, তার মধ্যে ডিম আছে, তো কোনো ব্যাপার না। লাল লাল করে ভেজে নেব। আর এই অবস্থায় চুলার আঁচটা লোতেই রাখবো, যেন ভেতরটা সম্পূর্ণ হয়। আস্তে আস্তে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠাই নেব। চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনো মতেই একদম হাই হিটে যাবে না, তা না হলে উপরটা লাল হবে তাড়াতাড়ি আর নিচেরটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। হয়ে গেছে আমার জালি কাবাব, ডিমের জালি কাবাব। খুবই সহজ রেসিপি, বানাতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মেহমান আসলে মেহমানের সামনে পোলাও বিরিয়ানির সাথে এইভাবে জালি কাবাব বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা, দারুণ হয়েছে। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, কালারটা বোঝাই যায় না ডিমের কাবাব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।